আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত হতে চাই, আমার বিশ্বাস সকলেই ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো সম্পর্কে ব্যাপক ধারণা রাখেন। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাদের নিজ দেশের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে জানেনই না বা জানার প্রয়োজনও অনুভব করেননি। তবে যারা জানেন না বাংলাদেশি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে, আজকের ভিডিওতে তাদের পরিচয় করিয়ে দেব বাংলাদেশি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বেলান্সারের সাথে। আজকের ভিডিওর মাধ্যমে আপনি বেলান্সারের মার্কেটপ্লেস সম্পর্কে A to Z ধারণা পাবেন এবং একই সাথে কিভাবে বেলান্সারের প্রফেশনাল অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে আপনি আপনার প্রোফাইল সেট আপ করবেন, কিভাবে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করাবেন এবং কিভাবে একজন ফ্রিল্যান্সার হিসেবে বায়ারের প্রজেক্টে পারফেক্টভাবে বিড করবেন। পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে তুলে ধরব আমি মোহাম্মদ মেহেদি হাসান। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনি থাকবেন আমার সাথে। লেটস স্টার্ট। একজন বাংলাদেশি ফ্রিল্যান্সার হিসেবে আপনি এই বেলান্সার থেকে অনেক সুবিধা পাবেন। বেলান্সারের প্রথম সুবিধা হচ্ছে এটি যেহেতু বাংলাদেশি মার্কেটপ্লেস, তাই এখানকার এমপ্লয়াররা বেশিরভাগই বাংলাদেশি। আপনি যদি আপনার কাজের মাধ্যমে আপনার এমপ্লয়ারদেরকে খুশি করতে পারেন, তবে অনেক বড় একটা চান্স থেকে যায় স্থায়ীভাবে কাজ পাওয়ার। দ্বিতীয় সুবিধাটি হচ্ছে আপনি বাংলাদেশি ফ্রিল্যান্সার হওয়াতে আপনি আপনার বায়ারদের সাথে বাংলায় কমিউনিকেশন করতে পারবেন। আমাদের দেশে সাধারণত দেখা যায় আমরা অনেকে অনেক কাজে পারদর্শী প্র্যাকটিক্যালি, কিন্তু থিওরিটিক্যালি তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই বিদায় অনেকেই আন্তর্জাতিক মার্কেটপ্লেসগুলোতে কেরিয়ার দাঁড় করাতে পারেন না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কমিউনিকেশন। আপনি এই বেলান্সার মার্কেটপ্লেসে যেহেতু বাংলাতে কমিউনিকেশন করতে পারছেন, সেক্ষেত্রে আপনি আপনার মনের ভাব বা বায়ারের মনের ভাব আপনি অতি সহজেই বুঝতে পারবেন। তৃতীয় সুবিধাটি হচ্ছে আপনি এই বেলান্সার মার্কেটপ্লেস থেকে অর্জিত অর্থ বা অর্জিত টাকা আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এবং আপনি যদি চান সরাসরি এই বেলান্সারের অফিস থেকেও আপনি আপনার অর্জিত পেমেন্ট নিতে পারবেন। আশা করি বেলান্সার সম্পর্কে আপনি মোটামুটি ক্লিয়ার। দেন আমরা চলে যাচ্ছি কিভাবে এই মার্কেটপ্লেসে আমরা পারফেক্টভাবে একটি অ্যাকাউন্ট করব অ্যাজ এ ফ্রিল্যান্সার। প্রথমে আপনি আপনার ব্রাউজারের সার্চ বারে গিয়ে সার্চ করবেন www.belancer.com। আমি এটা লিখে সার্চ করার পর আমার সামনে এরকম একটি উইন্ডো চলে আসলো। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি লগ ইন এবং সাইন আপ। যেহেতু এখানে আমাদের অ্যাকাউন্ট নেই, আমরা অ্যাকাউন্ট করব, সেক্ষেত্রে আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। আমি সাইন আপ বাটনে ক্লিক করলাম। সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে আমার সামনে এরকমের একটি পপ আপ চলে আসলো। আপনি এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, চুজ অ্যান অ্যাকাউন্ট, টাইপ টু জয়েন আস। আপনি যদি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে এখানে অ্যাকাউন্ট করতে চান, তাহলে সাইন আপ অ্যাজ এ ফ্রিল্যান্সার এখানে ক্লিক করতে হবে। আর আপনি যদি অ্যাজ এ বায়ার হিসেবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে সাইন আপ অ্যাজ এ এমপ্লয়ার এখানে ক্লিক করতে হবে। যেহেতু আমরা এখানে কাজ করাবো না, কাজ করব, সেক্ষেত্রে আমরা সাইন আপ অ্যাজ এ ফ্রিল্যান্সারে ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে আপনার আরেকটি পপ আপ চলে আসলো। এখানে আপনাকে দিতে হবে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড অ্যান্ড একটি ভ্যালিড ইমেল, এবং আপনাকে আপনার একটি সচল ফোন নাম্বার এখানে দিতে হবে। সেক্ষেত্রে শুরুতে আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি, দেন আমি লাস্ট নেম দিয়ে দিব। এখানে একটি ইউজার নেম দিতে হবে, আমি একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি। দেন আমাকে একটি পাসওয়ার্ড দিতে হবে, এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনি একটু সচেতন থাকবেন। আপনি চেষ্টা করবেন একটু স্ট্রং পাসওয়ার্ড দিতে, অর্থাৎ 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিবেন। প্রথম দুটি অক্ষর বড় হাত দিবেন। দেন আপনি এখানে কোনো সংখ্যা অ্যাড করতে পারেন এবং স্পেশাল একটি ক্যারেক্টার এখানে অ্যাড করবেন। দেন আমি এখানে আমার ইমেলটা দিয়ে দিব। আমি আমার ইমেলটা দিচ্ছি। ওকে, আমি আমার ইমেলটি দিয়ে দিলাম। দেন আমি এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিব। আমি আমার ফোন নাম্বারটি দিচ্ছি। ওকে, এখানে কিন্তু অটোমেটিক আমাদের কান্ট্রি কোড নিয়ে নিয়েছে।
দেন এখানে আমি এই অপশনটা সিলেক্ট করে দিব আই হ্যাভ রিড আন্ডারস্টুড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড পলিসিস। ওকে, দেন আমার এখানে সমস্ত ইনফরমেশন কমপ্লিট। আপনি কিন্তু এখানে সমস্ত ইনফরমেশন আপনার এনআইডি কার্ড থেকে দিবেন যেন এখানে কোনো ভুল না থাকে। ওকে, দেন সাইন আপ অপশন আমি ক্লিক করলাম। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি সেভ অপশন। আমি যদি এই সেভে ক্লিক করে দিই আমার এই পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে। পরবর্তীতে এখানে প্রবেশ করার ক্ষেত্রে আমাকে নতুন করে আর ইউজার নেম পাসওয়ার্ড সেট করতে হবে না। দেন আমি এটা সেভ করে দিলাম। ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড উইথ আওয়ার সাইট। সাকসেসফুলি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আপনারা ইজিলি অ্যাকাউন্টটি এভাবে ক্রিয়েট করে নেবেন। এখন আমাদের অপশন হচ্ছে আমাদের প্রোফাইলটাকে সেট আপ করতে হবে এবং আমাদের এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটাকে ভেরিফিকেশন করে নিতে হবে। প্রথমেই আমি চলে যাচ্ছি আমার প্রোফাইল সেট আপ করার জন্য। সেক্ষেত্রে এই যে প্রোফাইল আইকন দেখা যাচ্ছে আমি এখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল, এডিট প্রোফাইল। আমরা শুরুতে একটু মাই প্রোফাইলে চলে যাই, দেখি আমাদের প্রোফাইলটা এখন কেমন আছে। ওকে, এখানে আমি যে আমার নাম দিয়েছিলাম, যে ইউজার নেম দিয়েছিলাম এখানে সেটা শো করছে এবং এখানে আমি যে ইমেলটা দিয়েছি ইমেলটা এখানে শো করছে, যে মোবাইল নাম্বারটা এখানে দিয়েছি মোবাইল নাম্বারটা এখানে শো করছে। আর কোনো ইনফরমেশন কিন্তু আমার এখানে নেই। আমার এই সমস্ত ইনফরমেশনগুলো এখানে সেট করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে আবার এই প্রোফাইল আইকনে ক্লিক করব, দেন এডিট প্রোফাইল অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমার সামনে নতুন একটি পপআপ চলে আসবে এবং আমি এখান থেকে আমার ইচ্ছে মতো এডিট করে নিতে পারবো। তো আমি এডিট করা শুরু করব। সেক্ষেত্রে আপনি যদি এখানে প্রয়োজন অনুভব করেন বা আপনার যদি শুরুতে কোনো ভুল হয়ে থাকে নাম সিলেক্ট করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি এখান থেকে পেন আইকনে ক্লিক করে কিন্তু এডিট করে নিতে পারবেন। যেহেতু আমার এভরিথিং ওকে আছে সেক্ষেত্রে আমি এটা রেখে দিচ্ছি এভাবেই। শুরুতেই আমরা আমাদের প্রোফাইল পিকচার অ্যাড করব। সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম এবং আমার ইমেজটা আমি এখানে নিয়ে আসব। আমি আমার ইমেজটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। আপনি একটি প্রফেশনাল ইমেজ এখানে দেওয়ার চেষ্টা করবেন যেন আপনার প্রোফাইলে একটি প্রফেশনাল ভিউ থাকে। দেন এখানে আমাদের ইউজার নেম আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা আমাদের লোকেশন এখানে সেট করে দিব। আমি পেন আইকনে ক্লিক করলাম এবং এখানে আমি আমার লোকেশন দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমি আপডেট অপশনে ক্লিক করলাম। আমার লোকেশনটি কিন্তু এখানে সেট হয়ে গেল। দেন আমরা দেখতে পাচ্ছি ওভারভিউ। ওভারভিউ বলতে আপনারা যদি ফাইবারে কাজ করে থাকেন তাহলে জানবেন আমাদের কিন্তু একটি প্রোফাইল ডেসক্রিপশন থাকে। এখানে ওভারভিউ বলতে আপনার প্রোফাইলের একটা ডেসক্রিপশন বোঝানো হয়েছে। এখানে আপনি এমন কিছু লিখে দেবেন যাতে কোনো বায়ার আপনার প্রোফাইলে আসলে বুঝতে পারে যে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন। সমস্ত কিছু এখানে অ্যাড করে দিবেন এবং সেটি অবশ্যই 500 ক্যারেক্টারের ভিতরে হতে হবে। এখানে আমি একটি প্রোফাইল অলরেডি লিখে রেখেছি, আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিব। আপনি কি কি সার্ভিস দিবেন সে বিষয়ে সুন্দর একটি ডেসক্রিপশন লিখবেন, অবশ্যই সেটি 500 ক্যারেক্টার ভিতরে হতে হবে। দেন আমি এই পেন আইকনে ক্লিক করলাম এবং এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম, দেন আপডেট। ওকে, আমার ওভারভিউ কমপ্লিট হয়ে গেল। দেন আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ক অ্যান্ড রিভিউ। ওয়ার্ক অ্যান্ড রিভিউ এখানে আমাদের কোনো কাজ নেই। আপনি যখন কোনো বায়ারের কাজ করবেন, বায়ার যখন আপনার কাজে সন্তুষ্ট হবে সে আপনাকে একটি ফিডব্যাক দেবে। অর্থাৎ আমরা যেরকমের ফাইবারে দেখে থাকি বা অন্যান্য মার্কেট প্লেসে দেখে থাকি, বায়ার সন্তুষ্ট থাকলে 5 স্টার 4 স্টার রিভিউ দেয়, আপনি এখানে দেখতে পারবেন। দেন হচ্ছে এডুকেশন। আমাদের এখানে এডুকেশন অ্যাড করতে হবে। এখানে আমি প্লাস আইকনে ক্লিক করলাম। দেন শুরুতে হচ্ছে স্কুল, কলেজ অর ইউনিভার্সিটি। আপনি যদি স্কুলে পড়ে থাকেন আপনার স্কুল নেম এখানে দিতে হবে, কলেজে পড়লে কলেজ নেম দেবেন এবং আপনি যদি ইউনিভার্সিটিতে পড়েন সেক্ষেত্রে আপনি ইউনিভার্সিটি নেম দেবেন। আমি আমার কলেজের ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আপনি আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানে কবে ভর্তি হয়েছেন এবং কবে এখান থেকে পাশ করে বের হয়েছেন সেই ডেটটা এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি। ওকে, দেন এখানে ডিগ্রিটা দিতে হবে, আমি এখানে দিয়ে দিচ্ছি। দেন আপনি কোন গ্রুপে লেখাপড়া করেছেন সেটা এখানে দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিলাম। আপনি যদি সায়েন্সে পড়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে সায়েন্স দিবেন, আপনি যদি আর্টসে পড়ে থাকেন সেক্ষেত্রে এখানে হিউম্যানিটিস দিয়ে দিবেন এবং এখানে আমাদেরকে গ্রেডটা উল্লেখ করতে হবে। আমি গ্রেডটা উল্লেখ করে দিচ্ছি।
দেন আপনার স্টাডির বিষয় এখানে টুকটাক কিছু লিখে দিবেন। এবং আপনি যদি চান যে আপনার এই এডুকেশন প্রোফাইলে হাইড করা থাকবে, সেক্ষেত্রে আপনি হাইড অপশনে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। দেন আপডেটে আমি ক্লিক করে দিলাম। ওকে, আমার এডুকেশন এখানে অ্যাড করা হয়ে গেল। দেন আমরা দেখতে পাচ্ছি সার্টিফিকেশন। সার্টিফিকেশন হচ্ছে আপনার যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে, আপনি চাইলে এখানে সার্টিফিকেট অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখানে আপনার সার্টিফিকেশন নেম, সার্টিফিকেশন অথরিটি, লাইসেন্স নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার, সার্টিফিকেশন ইউআরএল, এক্সপায়ার ডেট, এগুলো আপনি অ্যাড করে দিবেন। আমি আপাতত এগুলো অ্যাড করছি না, আপনি প্রয়োজন অনুভব করলে এগুলো অ্যাড করে দিবেন। দেন আমরা দেখতে পাচ্ছি পোর্টফোলিও। পোর্টফোলিও কিন্তু আমাদের প্রোফাইলের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ একজন বায়ার যখন আপনার প্রোফাইলে আসবে, সে দেখবে যে আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা, পূর্বের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। সেক্ষেত্রে যদি বায়ার এসে দেখে যে আপনার প্রোফাইলে পূর্বের এক্সপিরিয়েন্স আছে, আপনি এখানে প্রোফাইলে পোর্টফোলিও অ্যাড করে রেখেছেন, সেক্ষেত্রে বায়ার কিন্তু আপনাকে 100% ট্রাস্ট করবে এবং অন্যান্য সেলারদের কাজ দেওয়ার ক্ষেত্রে ভাবলেও আপনাকে কাজ দেওয়ার ক্ষেত্রে কিন্তু ভাববে না, কারণ সে জানে যে আপনি কাজে অভিজ্ঞ এবং আপনার পূর্বের এই কাজের অভিজ্ঞতা রয়েছে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এখানে আপনাদের পোর্টফোলিও অ্যাড করবেন। আপনি যে কাজ করেন সেই কাজের টাইটেল দিয়ে দিবেন, দেন এখানে তার সম্পর্কে ডেসক্রিপশন দিবেন, আপনি কি কি করবেন, কীভাবে সার্ভিস দিবেন, সব কিছু লিখে দিবেন এবং এখানে আপনি স্কিলগুলো অ্যাড করে দিবেন। এবং নর্মালি আমরা ফাইবারে যেভাবে গিগ আপলোড করি, এখানে আপনার কাজের সার্ভিস অনুযায়ী একটি গিগ তৈরি করবেন এবং এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে এটাকে আপলোড করে সেভ করে দিবেন। আমি আপাতত এটাকে সেভ করছি না, আশা করি আপনারা এগুলো করে নিতে পারবেন ইজিলি। দেন আমাদের লেফট সাইডের কাজ শেষ, এখন আমরা চলে যাচ্ছি রাইট সাইডে। এখানে আপনি দেখতে পাচ্ছেন টাকার একটি আইকন দেওয়া আছে এবং আওয়ারের একটি অপশন আছে। এখন এখানে কথা হচ্ছে আপনি 1 ঘন্টা কাজের জন্য কত চার্জ করবেন। সেক্ষেত্রে আমি পেন আইকনে ক্লিক করলাম এবং এখানে আমি 50 দিয়ে দিলাম। অর্থাৎ 1 ঘন্টা কাজের জন্য আমি যদি ঘন্টা বেসিস কাজ করি, সেক্ষেত্রে 1 ঘন্টা কাজের জন্য আমি বায়ারের কাছ থেকে 50 টাকা নিব। ওকে, দেন এটা আপডেট হতে একটু সময় নিচ্ছে। ওকে, এটা আপডেট হয়ে গেল। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট ইনফরমেশন। এখানে আমি যে ইমেল দিয়েছি, ইমেল এখানে আছে, ফোন নাম্বার আছে। এখন আমাদের এখানে আছে ইউজার অ্যাভেলেবিলিটি। এখানে আপনি পেন আইকনে ক্লিক করে আপনি যদি অ্যাভেলেবেল থাকেন সেক্ষেত্রে অ্যাভেলেবেল করে দিবেন, আপনি যদি আনঅ্যাভেলেবেল থাকেন আনঅ্যাভেলেবেল করে দিবেন। আমি অ্যাভেলেবেল যেটা আছে এভাবেই করে দিচ্ছি। দেন আমরা একটু নিচে চলে যাই। এখানে ওয়ার্ক হিস্ট্রি, আপনি যদি কোনো কাজ করে থাকেন বা বায়ার যদি আপনাকে কোনো রেটিং দেয় এখানে দেখতে পারবেন, আপনার আর্নিং এখানে দেখতে পারবেন, রিভিউ থাকলে রিভিউ দেখতে পারবেন, কয়টা প্রজেক্টে আপনি উইন করেছেন সেটা এখানে দেখতে পারবেন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ভেরিফিকেশন, ইমেইল, মোবাইল নাম্বার এবং আইডি ভেরিফিকেশন, অর্থাৎ এনআইডি কার্ড আমাদেরকে ভেরিফিকেশন করতে হবে। দেন আমরা দেখতে পাচ্ছি এডিশনাল ইনফরমেশন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের বার্থডে এখানে অ্যাড করতে হবে। আপনি অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে বার্থডে অ্যাড করবেন, নয়তো পরবর্তীতে আপনার এনআইডি কার্ড যখন আপনি সাবমিট করবেন, অর্থাৎ ভেরিফিকেশনের জন্য সাবমিট করবেন, সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে ভেরিফিকেশন দিবে না, অর্থাৎ আপনার আইডি কিন্তু তারা অ্যাপ্রুভ করবে না। ওকে, দেন আমি এখানে আমার এনআইডি অনুযায়ী আমি এখানে দিয়ে দিচ্ছি, প্রথমে দিতে হবে মান্থ, সেক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি 11, ডেট হচ্ছে 2/1997। ওকে, দেন আমি আপডেট অপশনে ক্লিক করলাম, এটাও আপডেট হয়ে গেল। এখন আপনি যদি কোনো এজেন্সির সাথে যুক্ত থাকেন বা কোনো এজেন্সিতে কাজ করেন, সেক্ষেত্রে পেন আইকনে ক্লিক করবেন এবং এজেন্সি এখানে অ্যাড করে এই অপশনটাতে টিকমার্ক করে দিবেন। আপনি মনে রাখবেন, আপনি যদি কোনো এজেন্সির সাথে কাজ করেন সেক্ষেত্রে যদি এখানে উল্লেখ করেন, পরবর্তীতে আপনি যখন আইডি ভেরিফিকেশন করতে যাবেন সেই এজেন্সির কিন্তু ট্রেড লাইসেন্স তারা চাবে, নতুবা কিন্তু আপনাকে ভেরিফিকেশন দিবে না। দেন আমি এটাকে অ্যাড করছি না, এটা অ্যাড না করলেও কোনো সমস্যা নেই। তো আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টটার পুরো সেট আপ করে নিলাম। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন অপশনটা আছে। আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন সে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সরাসরি দেখাবো কিভাবে আপনি আপনার এই বেলান্সার অ্যাকাউন্টটাকে পারফেক্টভাবে ভেরিফিকেশন করবেন। বেলান্সার অ্যাকাউন্ট নিয়ে সমস্ত বিষয় খুব সুন্দরভাবে তুলে ধরার স্বার্থে আমার কয়েকটি পর্ব করার পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয় এবং তৃতীয় পর্বে আমরা দেখব কিভাবে আপনি বায়ারের প্রজেক্টে পারফেক্টভাবে বিট করবেন এবং কিভাবে সেখান থেকে আপনি কাজ পাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কোথাও বুঝতে সমস্যা হলে সরাসরি কমেন্ট বক্সে জানাবেন।
আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আইডি ভেরিফিকেশন পর্বে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।